ভাই তোমরা কি জানো মেহেদি ভাই ইউরোপ লোক নিতেছে? না তো ভাই, এইসব বিষয় তো কিছু জানি না। তোরা কেউ জানোস? না তো আমরা তো জানি না এগুলো। তো মেহেদি ভাইয়ের কাছে আমার একটা বন্ধু আছে, তার কাছে শোনা হোক কেমন কি লোক নিচ্ছে আর কি। চলো সবাই আমরা যাই সবাই। ভাই বাসায় আছেন আপনি? কে? ও ভাই, তোমরা আসো, বসে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম মেহেদি ভাই বলে ইউরোপ লোক নিচ্ছে, একটু বিস্তারিত জানলে তো ভালো হতো, বা মেহেদি ভাইয়ের সাথে কথা বলতে বললে একটু ভালো হতো। সে কয়েকটা পাসপোর্ট নিয়ে ঢাকার উদ্দেশ্যে গেছে, আর এই জায়গার সব দায়িত্ব আমার কাছেই দিয়ে গেছে। এখন আসলে ঠিকই শুনছো তোমরা যে বিদেশে মেহেদি ভাই নেয়, ইউরোপেই নেয়। তা এই জায়গা তোমাদের ভালো জায়গায় আইছো তোমরা, টাকা পয়সা কোনো মাইর যাওয়ার কোনো অপশন নাই। আর এই জায়গা যদি তোমার মনে করো টাকা জমা দেবা 6 মাস টাইম লাগবে, তোমাদের 6 মাস টাইম দিতে হবে। আর ইউরোপের ব্যাপার তো জানো, অনেক টাকা পয়সা লাগবে। কিন্তু মনে করো এই জায়গা 30 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা লাগবে হলো পাসপোর্ট যখন দেবা তখন 10 লাখ টাকা দিয়ে জমা দিয়ে যেতে হবে। তারপর কাজ আমরা প্রসেসিং করতে থাকবো, 6 মাসের ভিতরে হয়ে যাবে। আর 6 মাস না, 4 থেকে 5 মাসের ভিতরে হয়ে যাবে। কিন্তু আমরা 1 মাস হাতে রাখলাম, যে যদি না হয় হবে ইনশাল্লাহ শিওর। তবে তোমাদের এই জায়গায় কোনো সমস্যা নেই। আর তোমাদের পরিচিত লোক তো একজন আছে, তার মাধ্যমেই তোমরা আইছো, আশা করি কোনো সমস্যা হবে না। আর আমি মেহেদি ভাইয়ের সব ডিটেলসে বলবো, আর তোমরা 4-5 দিন পরে আমার সাথে যোগাযোগ করবা। আচ্ছা ভাই, আসি তাহলে। স্যার আমি কি ভিতরে আসবো? হ্যাঁ আসো, ভিতরে আসো। কি খবর? আমি তো বহুদিন ছিলাম না, এদিকে কি খবর কি বলো? আচ্ছা, আমি তো কয়েকটা ক্লায়েন্টে ধরছি, ওরা বাইরে আছে। হ্যাঁ, ওরা কয়জন? ওদের ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি ডাক দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? জি ভাই। তোমরা তো সব কিছু শুনছো, তবে এখন তোমরা ওর কাছে টাকা পয়সা আর পাসপোর্ট জমা দিয়ে তো তোমরা যাও, প্রসেসিং শুরু হবে, কাজ কাম হলে তোমাদের জানাতে হবে। ভাই এই যে আমাদের 5 জনের টাকা আর পাসপোর্ট, দেখে নেন আপনি। আর কাজটা যাতে তাড়াতাড়ি হয় সেটা একটু আপনি চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কোন সময় আসতে হয়, কোন সময় ইটি নিতে হয় আমি সব বলে দেবানি। আর ভাই তো তোমাদের সব কিছু বলছে, আর বাইরে আর কোনো দরকার নাই, সব ব্যবস্থা আমি করে দেবো, তোমরা কোনো চাপ নেওয়ার কিছু নেই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাড়িতে আছেন? ভাই আসলে বিদেশের ব্যাপার তো, 6 মাসের কথা বলছি, 6 মাস যে একদম বাধ্যতামূলক হয়েই যাবে আসলে এরকম কিন্তু না। তোমরা তো দেখো যে বিদেশের ব্যাপারে এরকম হয়েই থাকে, কিন্তু আমার স্যার আসলে কিন্তু তোমাদের জন্যই চেষ্টা করতেছে। সে অলওয়েজ ইসেই আছে, ঢাকাই আছে তোমাদের এই কাজের জন্যই। এখন তোমরা একটু আমার সময় দাও, আমি আসলে ব্যাপারটা দেখতেছি। ভাই দাঁড়ান। ভাই আপনি 15 দিনের কথা কই, না পুরোপুরি 1 বছর হয়ে গেল, আপনি এনে টাকা না দিয়ে জায়গায় যেতে পারবেন না, বুঝছেন? তো তোমাদের জন্য কিছুই করতে পারি নাই, তোমাদের টাকা নেওয়ার জন্য, মানে দেওয়ার জন্যই তোমাদের কাছে আমি আসা। যাই হোক, তোমরা বাড়ির ভিতরে আসো, আমি তোমাদের টাকা পরিশোধ। না ভাই, এনতে এক সুলোনারা যাবেন, এই জায়গায় বসে টাকা দিতে হবে ভাই। আরে ভাই ঠিক আছে, বুঝছি, তোমরা বাড়ির ভিতরে আসো, আমি তোমাদের এই যে টাকা সব নিয়েছি তোমাদের টাকা এখন দিয়ে দেবো। আচ্ছা ভাই, তাই চলেন দোকান। আসলে তোমাদের জন্য আমি কিছুই করতে পারি নাই, আর আমার স্যার বলছে সব টাকা ওদের ফেরত দিয়ে দিতে। কিন্তু একটু সমস্যা আছে, সমস্যাটা আসলে তোমাদের না বললে বুঝবা না। আমরা 1 বছর ধরে অনেকই চেষ্টা করছি, কিন্তু কিছুই করতে পারি নাই। এখন এই 1 বছর ট্রাই করার পরে আমাদের 1 লাখ টাকা খরচ গেছে, প্রত্যেক জন প্রতি 1 লাখ টাকা খরচ গেছে। এখন 5 জন আছো, আমাদের 5 লাখ টাকা খরচ গেছে। এখন তোমাদের আমরা চাচ্ছি যে তোমাদের 50,000 টাকা করে একটু কম নিতে, কারণ 50,000 আমরা বহন করবো আর 50,000 তোমরা বহন করো। কারণ আমি যদি তোমাদের নিতে পারতাম তাহলে আসলে আমারও কিছু লাভ থাকতো, তোমরাও ওইখানে যাইয়া ইনকাম করতে পারতা। কিছুই করার নাই এখন ভাই, এখন তো আমিও পরিস্থিতির শিকার। ভাই এতদিন 1 বছর বসে রেখে না যদি 50,000 টাকা কম দেন, আমরা বাঁচবো তাই ভাই? ভাই আসলে দেখো, আমরাও তো লসের, আমরাও তো 50,000, 5 জনের 2.5 লাখ টাকা কিন্তু লস আমাদেরও। আমরা যদি নিতে পারতাম তাহলে আমাদেরও ব্যবসা হতো, কিছুই করার নাই ভাই।
আচ্ছা ভাই দেন তো, এতদিন পর পাইছেন না, এই দেন এই দিয়ে চলতে হবে ভাই। আচ্ছা এই যে আগে পাসপোর্টগুলো নাও, আচ্ছা এই যে দিন ভাই। 5 জনের পাসপোর্ট। আচ্ছা ভাই। আর এই যে টাকাটা একটু দেখে নাও যে টাকা সম্পূর্ণ আছে কিনা। আচ্ছা ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বলো? স্যার খবর তো ভালো, কিন্তু আসলে আমি তো কিছুই বুঝলাম না। আমরা যে সবাই 5 জনের কাছ থেকে টাকা নিছি আর অন্য অন্য লোকজনের কাছ থেকে টাকা নিছি, সেই টাকাটা সবারই ফেরত দিয়ে দিছি, কিন্তু উল্টো আমি বকাবকিও খালাম, সবারই টাকা ঘুরে 1 বছর পরে আমি টাকাটা দিয়ে দিলাম। আমি তো কিছুই বুঝলাম না। আরে বোকা, সবার কাছ থেকে 50 করে রাখছো, হ্যাঁ রাখছি। টাকাটা 1 বছর ব্যাংকে রাখছো, হ্যাঁ রাখছি। তাহলে এই যে 50,000 করে রাখলা সবার কাছ থেকে, আর ব্যাংকের যে 1 বছরের ইন্টারেস্ট, হ্যাঁ। এটাই দালালের ব্যবসা। ও এগুলো আসলে তোমরা আমরা কোনো বুঝবা না। কাজই করি নাই। হ্যাঁ, এটাই আদম ব্যবসা। ও আচ্ছা।